আসলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে স্বৈরাচারী সরকার চলছে এবং জিহাদিকরণের পথে হাঁটছে সেই সরকার, ৪৬-এর দাঙ্গা, তাকে দেখাতে দিতে চায় না আমাদের যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তাদের যারা কেষ্টবিষ্টুরা আছেন, তারা কি ব্যবসাটা বোঝে না? আমাদের সিনেমার পাশে একটু বসুন, আমাদের সিনেমার পাশে একটু শুয়ে পড়ুন। এই বসা, শুয়ে পড়া, জড়িয়ে ধরা কিছুই করতে হতো না। ভালো টাকার ব্যবসা হতো যদি বেঙ্গল ফাইলসটা পশ্চিমবঙ্গে চলতে দিত। কৌশিকদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, বেঙ্গল ফাইল সিনেমাটা যেটা পশ্চিমবঙ্গ বাদে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হাউসফুল ভাবে যেভাবে চলছে সিনেমাটি, কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে চলতে দিচ্ছে না সিনেমাটা। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? দেখুন, বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে হওয়া সব থেকে জরুরি ছিল। আসলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে স্বৈরাচারী সরকার চলছে এবং জিহাদিকরণের পথে হাঁটছে সেই সরকার, তাই তারা এই সত্য ইতিহাস ঘটে যাওয়া যে গণহত্যা, ৪৬-এর দাঙ্গা, তাকে দেখাতে দিতে চায় না জনসাধারণের কাছে এবং নিউ জেনারেশনের কাছে। সেই সত্যকে তারা দেখাতে দিতে চায় না, কারণ তাহলে জেহাদিকরণের পথে যে হাঁটছে সেটা বাধা হয়ে উঠবে, মানুষ জেনে যাবে আসল সত্যটা। এই হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের অবস্থা। কিন্তু এত কিছু করে কোনো লাভ হলো? যেভাবে হাউসফুল ভাবে চলছে বিভিন্ন রাজ্যে, ভারতবর্ষের সব জায়গাতেই মানুষ দেখবে, আগেও দেখেছে এবং হই হই করে দেখবে না। আমার একটা জিনিস মনে হয়, এই যে পশ্চিমবঙ্গে আমাদের যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, তাদের যারা কেষ্টবিষ্টুরা আছেন, তারা কি ব্যবসাটা বোঝে না? আমি বলছি, কোনো বাংলা সিনেমা নন্দনে চললে মেটিয়াবুরুজ থেকে কেউ দেখতে আসে বাংলা সিনেমা টিকিট কেটে? হ্যাঁ, কেউ খিদিরপুর থেকে টিকিট কেটে বাংলা সিনেমা দেখতে আসে? তাহলে কেন কেন বাঙালিদের প্রতি সিনেমার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে এত বিদ্বেষ কেন? এই যে বর্তমান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কেষ্টবিষ্টুরা, যারা সিনেমায় একটা ব্যবসা করবে বলে, ভালো টাকা ইনভেস্ট হয় সেখানে, একটা ব্যবসা হয় করবে বলে বলে, তো তাদের এইটুকু মাথায় কাজ করছে না যে এ তো একটা বিরাট বড় ব্যবসায়িক ক্ষতি, যেখানে আমি এত হিন্দু বাঙালিকে আঘাত করছি, তারা কেন আমার দিকে থাকবে? অথচ মেটিয়াবুরুজ, খিদিরপুরের লোক কিন্তু আমার বাংলা সিনেমার দর্শক নয়, অথচ আমি সেখানে পড়ে আছি। এই একটা অদ্ভুত জিনিস। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমার ইতিহাসটা তো সত্য, তা সেই সত্য ইতিহাসের ওপর দাঁড়িয়ে যদি কেউ সিনেমা করে, আমি সেই সিনেমাকে পশ্চিমবঙ্গে চলতে দেব না। এটা কি ধরনের গণতন্ত্র? যারা সারাদিন, যেসব বুদ্ধিজীবী, যারা আমাদের বিভিন্ন যে মিডিয়া রয়েছে দীর্ঘদিন ধরে, বাম এবং কংগ্রেস প্রতিপালিত যে মিডিয়া রয়েছে, তাদের মিডিয়ার, সেই সব মিডিয়ার গোডাউনে পৌঁছতে থাকা যেসব বুদ্ধিজীবীরা, কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী এবং বিভিন্ন সিনেমার লোকেরা, থিয়েটারের লোকেরা, তারা যে এত গণতন্ত্রের বুলি আওড়ায়, তারা যে এত স্বাধীনতার, বাক স্বাধীনতার কথা বলে, এই বেলায় কোথায় যায় বাক স্বাধীনতা? এই বেলায় মুখ থেকে রা বেরোয় না কেন? আরে ভাই, তোমার পছন্দ নয়, তুমি দেখবে না, না বন্ধ করে দেবো। তো কালকে যদি আমি ক্ষমতায় এসে তোমারটা বন্ধ করে দিই, কেমন লাগবে শোনা? কেমন লাগবে? তো এই হচ্ছে পরিস্থিতি। এবং এখান থেকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, এই সাধারণ মানুষ কিন্তু এইটা বুঝতে পারছে, এবং এইটা বুঝতে পারছে বলেই তাদের আজকে শূন্য থেকে মহাশূন্যে ধীরে ধীরে পাঠিয়ে দিচ্ছে। দাদা, এই যে আমরা বিভিন্ন পরিচালক অভিযোগ করছিলেন বারবার যে বিভিন্ন হল মালিককে যেভাবে শাসানো হচ্ছিল, যেভাবে তাদেরকে ভয় দেখানো হচ্ছে, মানে একেবারে যাকে বলে অঘোষিত ইমার্জেন্সি চলছে, সেটা নিয়ে কি বলবেন? এই যে হল মালিক, একদমই তাই। মানে এখন ঘটনা হচ্ছে, যারা হল মালিক আছে তাদের দোষ আমি দেখছি না। তার কারণ হচ্ছে, তাদের এমনভাবে প্রশাসনিক এবং সরকারি বিভিন্ন জায়গা থেকে এমনভাবে তাদের ভয় দেখানো হচ্ছে, হ্যাঁ, সেখান থেকে তারা ফিরে আসতে পারছে না। এই জন্য এই সমস্যাটা হচ্ছে। এবার সেই ভয়টাকে জয় করতে হবে। তারা যদি একজোট বাঁধে, এবং সেই একজোট, কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে ক্ষমতায় রয়েছে, তো তাদেরকে বিভিন্নভাবে এরা হ্যারাস করবে। হ্যাঁ, বিরোধিতা করলেই যেভাবে হ্যারাস করবে, সেই কারণে তারা ভয়ে পিছিয়ে যাচ্ছে। তারা চাইছে না, আরে এই সময় বেঙ্গল ফাইলস চললে পশ্চিমবঙ্গের হলগুলোতে
কোটি কোটি টাকার ব্যবসা হতো। দেব সারা জীবনে যে টাকা ইনকাম করতে পারেনি, ব্যবসা করতে পারেনি সিনেমা করে, সে একটা বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে চললে তার ডবল টাকার ব্যবসা হবে। এই সত্যটা স্বীকার করো। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যেসব কেষ্টবিষ্টুরা আছেন তারা স্বীকার করুন, আপনারা গত 10 বছরে যত সিনেমা বানিয়েছেন তার টোটাল যে ইনকাম হয়েছে, একটা বেঙ্গল ফাইলস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চললে তার ডবল ইনকাম হয়ে যাবে। কারণ মানুষ দেখতে চাইছে। এবার আপনারা আটকাতে পারবেন না, মানুষ দেখবে, মানুষ সত্যটা জানবে। মুসলিম লীগ 2 তার কি সরকার চলছে? সেই দিকেই যাচ্ছে, সেই দিকেই যাচ্ছে এবং সেই দিকে যাওয়ানোর চেষ্টা হচ্ছে। এবং এই চেষ্টাটা আমি বলছি শুধুমাত্র তৃণমূল করছে তা নয়, এই চেষ্টাটা দীর্ঘদিন ধরে চলছে। এই চেষ্টাটা শুরুটা করেছিলেন বামপন্থীরা এবং সেই একইভাবে সেই লিগ্যাসি বহন করে চলেছে তৃণমূল। মানে তাদের ওই যে 30% 31% ভোট, সেই ভোটে তারা ক্ষমতায় থাকতে চায় এবং গ্লোবাল ইসলামিক পলিটিক্সের যে নীতি তাতে করে তারা সংখ্যা বাড়াতে চায়। তারা একাধিক বিবাহ করে একাধিক বাচ্চা উৎপাদন করে তারা সংখ্যা বাড়াতে চায়। তা সেই সংখ্যা বাড়ানোটাকে এরা ক্ষমতায় থাকবে বলে তোল্লাই দিচ্ছে। একটা সময় যখন তাদের সংখ্যাটা মোটামুটি তারা বুঝে যাবে যে এইবার আমাদের হয়ে গেল, তখন ফিরহাদ হাকিম, মোহাম্মদ সেলিম, আব্বাস সিদ্দিকী এরা কেউ আলাদা আলাদা দলে থাকবে না, এরা সবাই তখন একটা দলে চলে যাবে। এইটা আমরা বুঝতে পারছি এবং আমরা মানুষকে বুঝিয়েছি, বোঝাচ্ছি, মানুষও বুঝছে। এই যে সিনেমাটা চলছে না পশ্চিমবঙ্গে, কতটা ক্ষতি হয়ে গেল? বিরাট ক্ষতি হলো। প্রথম কথা হচ্ছে ক্ষতি হলো ব্যবসা। আমি বলছি সত্য ইতিহাস জেনে নেবে মানুষ, ভারতবর্ষের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন হলে দেখছে, হ্যাঁ, তারপরে কিছুদিন পরে ধরুন ওটিটিতে আসবে, মানুষ দেখে নেবে, সত্যটা জেনে যাবে। কিন্তু যেটা ক্ষতি হলো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কেষ্টবিষ্টরা দীর্ঘদিন ধরে বলছে না আমাদের সিনেমার পাশে একটু দাঁড়ান, আমাদের সিনেমার পাশে একটু বসুন, আমাদের সিনেমার পাশে একটু শুয়ে পড়ুন। এই বসা, শুয়ে পড়া, জড়িয়ে ধরা কিছুই করতে হতো না। ভালো টাকার ব্যবসা হতো যদি বেঙ্গল ফাইলসটা পশ্চিমবঙ্গে চলতে দিত। अरुणाचल सरकार का संकल्प 5 प्रतिज्ञा: शिक्षा से सशक्त भविष्य, कृषि से समृद्धि का, प्रकृति का साथ विकास, हर घर तक ग्रीन एनर्जी, पर्यटन से नई पहचान। इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर, स्वच्छ, सुरक्षित, शिक्षित, स्वस्थ और समृद्ध। हमारा वादा विकास भी, विरासत भी।